চিরস্থায়ী বন্দোবস্ত, এই বন্দোবস্ত সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য আমাদের মনে রাখতে হয়। যেমন এই বন্দোবস্ত কে চালু করেছিলেন, কোথায় চালু হয়েছিল, কবে চালু হয়েছিল, কর ব্যবস্থা কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি। একটি মাত্র লাইন মনে রাখবো, তার মধ্যে সমস্ত উত্তর রয়েছে। কিসের লাইন দেখে নেব। বাংলা বিহারের জমিদাররা কর দিতে কর্ণপাত করলেন না। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কোন অঞ্চলে, আমরা মনে রাখবো বাংলা, বিহার এবং ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। এই ব্যবস্থা হয়েছিল কাদের সাথে? মূলত জমিদারদের সাথে। সেই কারণে বলা হয় এই ব্যবস্থার মূলে ছিলেন জমিদাররা, এবং এই ব্যবস্থাকে এই কারণে জমিদারি প্রথাও বলা হয়। কর দিতে, অর্থাৎ কর কেমন ছিল? কর ছিল চিরস্থায়ী বা চিরদিনের জন্য ফিক্স, সেই কারণে এই ব্যবস্থার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। কর্ণপাত করলো না, এই শব্দের মধ্য দিয়ে আমরা মনে রাখবো চিরস্থায়ী বন্দোবস্ত কার আমলে চালু হয়েছিল বা চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তাকে। আমরা লর্ড কর্নওয়ালিসের নাম মনে রাখবো। লর্ড কর্নওয়ালিস 1793 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যা অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন, যে ব্যবস্থার সাথে সূর্যাস্ত আইন নামক গুরুত্বপূর্ণ পদ্ধতিটি কিন্তু যুক্ত ছিল।